যেই নবীজি দুনিয়াতে আগমন করার দিনকে উদ্দেশ্য করে গোটা আলম সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছে, মারহাবা মারহাবা বলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়েছেন। সেই রজনীটা আর কোন রজনী নয়, সেই দিনটা হলো আমার নবীজির শুভ আগমনের মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীজি দুনিয়াতে শুভ আগমন করার কারণে এই দুনিয়ার জমিন ধন্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনটা ধন্য হয়েছে আল্লাহ রাসূলের শুভ আগমনের মাধ্যমে। আল্লাহ রাসূল যেদিনকার দুনিয়াতে আগমন করবেন, সেদিনকার সব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। একমাত্র সবাই খুশি হয়েছিলেন আল্লাহর নবীজি দুনিয়াতে আগমন করেছেন। এই দিনকে উদ্দেশ্য করে সবাই খুশি হয়েছিল, আনন্দ করেছিল। একমাত্র শয়তান সেদিনকার কান্না করতেছিল। শয়তান সেদিনকার এমন পরিমাণে কান্না করেছে, আল্লাহর নবীজি দুনিয়াতে আগমন করার কারণে শয়তান বেজার হয়ে গেছে। সেদিনকার কি শয়তান বেজার হয়ে গিয়েছিল। আল্লাহর নবীজি দুনিয়াতে আগমন করেছে, এটাতে ঈমানদাররা খুশি হবে। নবীজির মিলাদ, নবীজির জন্ম, নবীজির সৃষ্টি, নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এ কারণে তো ঈমানদাররা খুশি হবে। আগুন তো লাগবে তার গায়ে, মুখ মলিন তো হবে সে, কষ্ট তো পাবে সে, কান্না করবে তো সে যে শয়তানের অনুসারী। বেজার হচ্ছে না আপনারা? সেদিনকার শয়তান কান্না করেছিল নবীজি শুভ আগমন করার কারণে। প্যারে ভাইরা আমার, বন্ধুরা আমার, মনের ভিতরে কষ্ট নিবেন না। আমাদের সমাজে আজকে দেখা যায় এই ঈদে মিলাদুন নবী, নবীজির জন্ম নিয়ে আমাদের মধ্যে ঠেলাঠেলি দেখা যায়, আমাদের মধ্যে মতানৈক্য দেখা যায়, ইখতিলাফ দেখা যায়। এক শ্রেণীর ভাইরা বলেন মিলাদুন নবী মানতে হবে, আর এক শ্রেণীর ভাইরা বলে না মিলাদুন নবী মানা যাবে না, সিরাতুন নবী মানতে হবে। আমি ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই তুমি মিলাদ মানো আর তুমি সিরাত মানো। সিরাত যার মিলাদও তার, মিলাদ যার সিরাতও তার। আমরা জানি না অনেকে মিলাদ শব্দের অর্থ কি এবং সিরাত শব্দের অর্থ কি, অথচ আমরা পারাপারি লাগায়া দিছি, মারামারি লাগায়া দিছি। ভাইরা আমার, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। কি মিলাদ শব্দের অর্থ? জন্ম, নবীজির শুভ আগমন। সিরাত শব্দের অর্থ হলো নবীজির জন্ম শুরু থেকে রওজা মোবারকে শোয়ার আগ পর্যন্ত পুরো জীবনটা তার অনুসরণ করা, নবীজি যাহা করছেন ওটাকে মানা, ওটাকে অনুসরণ করা, এটাই হলো সিরাত। তাহলে সিরাতটা নবীজির জন্ম, মিলাদ আগে মানার পরে সিরাত আমাদের মানতে হবে। সিরাত অস্বীকার করা যাবে না, মিলাদ অস্বীকার করা যাবে না। প্যারে বন্ধুরা, আল্লাহ রাসূল যেদিনকার দুনিয়াতে শুভ আগমন করেছেন, আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। ঈদ অর্থ আনন্দ, খুশি। আমরা অনেকে বলে ঈদে মিলাদুন নবী বলেন, ঈদের নামাজ আছে, আপনারা কেন নামাজ পড়েন না? মূর্খর মতো কথা বললে চলবে না। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এই কারণে আমরা খুশি হয়েছি, এটাকে ঈদ বলা হয়। এটা নামাজ পড়ার ঈদ নয়, এটা হলো আনন্দ করার ঈদ, খুশির ঈদ। আল্লাহ কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এ দুনিয়ার মানুষ, তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ামত পাবে, কোন রহমত পাবে, তখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবে। এটা স্বয়ং আমার আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবুল্লাহকে দিয়ে বলিয়েছে। হাবিব, আপনি বলে দেন, যখন আমার পক্ষ থেকে কোনো নিয়ামত তারা পাবে, তখন যেন তারা শুকরিয়া আদায় করে, আনন্দ হয়, খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তাহলে ভালো কিছু পেলে শুকরিয়া আদায় করতে হবে, আনন্দ হতে হবে, এটা তো আল্লাহর নির্দেশ। আপনারা বলেন সব থেকে সর্বশ্রেষ্ঠ রহমত হলেন রহমাতাল লিল আলামিন। নবীজি হলেন সব থেকে শ্রেষ্ঠ রহমত। ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, গোটা আলমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ বানায়া দিলাম। গোটা আলমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত বানায়া দিলাম। সাত আসমানের উপরে যেখানে আমি আল্লাহ যদি তাকে রব, ওই সাত আসমানের উপরে আপনি নবীকে আমি আল্লাহ তাআলা রহমত বানিয়ে দিলাম। সমুদ্রের নিচে যদি আমি আল্লাহ রব হই, ওইখানে নবী আপনি হবেন রহমত। ওগো হাবিব, গোটা আলমের জন্য যদি আমি আল্লাহ হই রব, আপনি নবী হবেন রহমত, তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। হাবিব, গোটা আলমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ